এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সামে গণিত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। গণিত থেকে টোটাল 10 নম্বরের কোশ্চেন হবে, যাতে তোমরা 10-এ 10 নাম্বার পেতে পারো বা ভালো নাম্বার ক্যারি করতে পারো অঙ্ক থেকে। সেই জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো হচ্ছে। তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ক্লাসগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করো। বেসিক কনসেপ্ট থেকে অ্যাডভান্স লেভেলে এবং কোন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন নিয়েছি। প্রথম কোশ্চেন, প্রদত্ত ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করো। এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করতে বলেছে। খুব ইজিতে এগুলো করা যায়। দেখো তোমরা, প্রথমে আছে দেখো 1/12। এই সংখ্যাটাকে যখন আমরা ভগ্নাংশে প্রকাশ করব, কিচ্ছু না, শুধু 100 দিয়ে গুণ করে দিতে হবে। 100 দিয়ে গুণ করে দিলেই এটা হচ্ছে শতকরায় প্রকাশ হয়ে যাবে। এবার এটাকে আমরা কাটাকুটি করে ছোট করে নেব। 2 × 6 = 12, 2 × 5 = 10, 50, আবার 2 × 3 = 6, 2 × 25 = 50। টোটাল কত হচ্ছে? 25/3। এটাকে আমরা পূর্ণবর্গে ভাঙি। 3 × 8 = 24 আর 1 = 25, তাহলে 8/3%। এই পার্সেন্ট কথাটা কিন্তু তোমাকে লিখতেই হবে, এটাই হবে উত্তর। এর পরেরটাও একই পদ্ধতি, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। 3 × 4 আছে, একে 100 দিয়ে গুণ, কারণ এখানে কি বলেছে? শতকরায় প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, 2 দিয়ে কাটি প্রথমে। 2 × 2 = 4, 2 × 5 = 100, 2 × 25 = 50, 25 × 3 = 75, 75%। এই পার্সেন্ট কথাটা কিন্তু তোমাকে লিখতেই হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে শতকরায় প্রকাশ করতে বলেছে। হলো, দুটো করলাম। এবার 3 নম্বরটা তোমরা নিজেরা প্রথমে প্র্যাকটিস করো। 5/6 আছে, ঠিক আছে। 5/6 × 100, তাহলে 2 × 3 = 6, 2 × 5 = 100, কত হচ্ছে? 250। 5 × 5 = 25, 250/3। তাহলে 3 দিয়ে ভাগ দিলে কত হবে? 3 × 8 = 24, 1 = 25, 3 × 3 = 9 আর 1 = 10, মানে 83/1/3। এটাই হবে উত্তর। এখানে কিন্তু পার্সেন্ট তোমাকে অবশ্যই লিখতে হবে, পার্সেন্ট তোমাকে অবশ্যই লিখতে হবে। পার্সেন্ট লিখে দিলাম, তাহলে 83/1/3%, এটাই হবে উত্তর। 11/25 শতকরায় প্রকাশ করলে কি হবে? নিজেরা প্রথমে প্র্যাকটিস করো। × 100, 25, 4 × 100, 11 × 4 গুণ করলে কত হয়? 44%। এটাই হবে উত্তর। ঠিক আছে, এইভাবে কিন্তু ভগ্নাংশগুলোকে এইভাবে কিন্তু শতকরায় প্রকাশ করতে হয়। এই ধরনের কোশ্চেন অনেক সময় দেয়। ভগ্নাংশকে যখন শতকরায় প্রকাশ করতে বলবে, তখন কিছু না, ভগ্নাংশের সঙ্গে 100 গুণ করে দেবে, দিয়ে কাটাকুটি করে ছোট করে দিলে ওইটা হবে উত্তর। প্রথমেরটা আমি দেখালাম, দ্বিতীয়টা তোমরা একটু প্র্যাকটিস করেছো, তারপরে আমি করেছি। তৃতীয়টাও তোমরা প্র্যাকটিস করো, তারপরে করে দিয়েছি, সেটাও একই ব্যাপার। এবং চতুর্থটা, 4টে কোশ্চেন দেখলাম আমরা, একই ধরনের কোশ্চেন। এরপরে আমরা একটু অন্য টাইপের কোশ্চেনে যাব। 2 নম্বর কোশ্চেন, প্রদত্ত শতকরাগুলিকে ভগ্নাংশে প্রকাশ করো। এতক্ষণ আমরা করলাম ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে, এখানে বলেছে প্রদত্ত শতকরাগুলোকে ভগ্নাংশে পরিণত করতে বলেছে। খুব ইজি, কোনো ব্যাপার না, আমি শিখিয়ে দিচ্ছি। দেখো 80% আছে, তাই তো? 80 লিখলে, তারপরে পার্সেন্ট আছে, পার্সেন্টের জন্য ভাজিত 100। যখন বলবে শতকরাগুলিকে ভগ্নাংশে প্রকাশ করো, তখন কি করবে? যে পার্সেন্টটা দেওয়া আছে, যত পার্সেন্ট, মানে 80% দেওয়া আছে, এখানে 80/100 করে দেবে। দিলে কাটাকুটি করে দিলে তোমাদের উত্তর চলে আসবে। খুব ইজিতে করা যায় উত্তরগুলো। দেখো, এই 0 কেটে দিলাম। 2 × 4 = 8, 2 × 5 = 10, কত হচ্ছে? 4/5। এখানে আবার কেউ ভুল করে পার্সেন্টেজের চিহ্ন দিয়ে দেবে না, কিন্তু তাহলে যদি দিয়ে দাও সম্পূর্ণ ভুল হয়ে যায়। এখানে যেহেতু ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, 4/5 হবে সঠিক অ্যান্সার। এর পরেরটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। দেখো, এর পরেরটা
কত আছে 37.12%। ঠিক আছে, প্রথমে আমরা পূর্ণ ভাঙি, তাহলে কত হচ্ছে 37 2 74, একে 75, 75/2, 7 2 14, 7 2 14, আর হচ্ছে 3 2 6 7, 1 4, অর্থাৎ 75, 75/2। একে বলেছে কি ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে যখন ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে তখন কি করতে বলেছিলাম, 100 দিয়ে ভাগ করতে বলেছিলাম, ইন্টু 100। 75 আছে তাই 25 দিয়ে কাটছি, 25 3 75, 25 4 100, তাহলে কত হচ্ছে 3 8। এটাই হবে উত্তর। খুব ইজি, কোনো ব্যাপার না। প্রথমে কিন্তু তোমাকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, একটু ঘুরিয়ে দেওয়া কোশ্চেন পরীক্ষায় আসে, তোমরা নিজেরা দেখো। 37/1 2, একে ভাঙো, 7 2 14, 14 4 হাতে 1, 3 2 6 1 7, 74 আর 1 75, 75/2 ভাজিত 100, 3 8 চলে এসছে। এর পরেরটা দেখো লেখা আছে 140%। ঠিক আছে, যেভাবে আমি করলাম প্রত্যেকটা একই পদ্ধতি যাবে। 140/100 কাটাকুটি করে দিই, কাটাকুটি করে দিলে উত্তর চলে আসবে। এই শূন্যটা কাটলাম, 2 7 14, 2 5 10, তাহলে কত হচ্ছে 7/5। এটাই হবে উত্তর। এর পরেরটা তোমরা প্র্যাকটিস করো, প্রথমে নিজেরা চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। কত আছে 15%। তাহলে 15% থাকলে কি করবে, 15/100 করে দেবে। 5 3 15, 5 2 10 20, তাহলে উত্তর হবে 3/20। বুঝতে পারলে, খুব সহজ কোশ্চেনগুলো। একটু ভেবেচিন্তে যদি তোমরা প্রথম থেকে বেসিক কনসেপ্ট নিয়ে করো তাহলে খুব ইজিতে কিন্তু এই গণিতগুলো তোমরা করতে পারো। ঠিক আছে, এরপরে আমরা আরেকটু জটিলের দিকে যাব। পরপর এইভাবে যদি আমি যাই তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের উত্তর অনায়াসেই করতে পারবে। 10-এর 10 ম্যাথে কিন্তু খুব ইজিতে পাওয়া যায়, সেই জন্য তোমাকে বেসিক থেকে শিখতে হবে। অবশ্যই ক্লাসটি করো মনোযোগ সহকারে। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এর পরের কোশ্চেনে যাব, 3 নম্বর কোশ্চেন, দশমিক থেকে শতকরায় প্রকাশ করো। এখানে বলেছে দশমিক থেকে শতকরায় প্রকাশ করতে। তাহলে খুবই ইজি, কোনো ব্যাপার না। আমি প্রথমে বেসিক কনসেপ্ট থেকে শিখিয়ে দিচ্ছি। দশমিক সংখ্যা দেওয়া আছে 1.75, একে শতকরায় প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, ইন্টু 100। শতকরায় প্রকাশ করতে বলেছে মানে কি, গুণিতক 100, যেটা প্রথমেই দেখালাম। এখানে শুধু একটাই আলাদা, দশমিক সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, গুণিতক 100 করেছি। এবারে দেখো 1.75 আছে, তো এই দশমিকটা আমি তুলব। তাহলে দেখো ভাজিতক দিলাম 1.75 আছে। দেখো দুটোর আগে দশমিক, তাহলে যদি দশমিক তুলতে যাই আমি কি করতে হবে, নিচে দুটো শূন্য হবে, একের পরে দুটো শূন্য, কারণ এখানে দুটো সংখ্যা আছে। এই 100 কেটে দিলাম, কত হচ্ছে 175%। কিন্তু তোমাকে লিখতেই হবে, এটাই হবে উত্তর। এর পরেরটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখো কত আছে 0.08, শতকরায় প্রকাশ করতে বলেছে, মানে আমি 100 দিয়ে গুণ করে দেবো, দিলে শতকরায় প্রকাশ হয়ে যাবে। এবারে দেখো দশমিক আছে, আমাকে দশমিকটা তুলতে হবে। তাহলে দশমিক তুলতে গেলে কি হবে, দশমিক তুলে দিলাম, যেহেতু দুটোর আগে দশমিক ছিল সেই জন্য একের পিঠে দুটো শূন্য। যদি একটার আগে দশমিক থাকতো একের পরে একটা শূন্য হতো। ঠিক আছে, এই 100 কেটে দিলাম, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 8%। কারণ দশমিকের জন্য কিন্তু শূন্যটার মূল্য আছে, নাহলে এই 0.8% এটা লেখা যা আর 8% লেখা যা শুধু একই ব্যাপার, শুধু বাম দিকে আছে, এই জন্য এর কোনো মূল্য নেই। এরপরেরটা দেখো, এরপরেরটা আছে
সিটটা প্রথমে নিজেরা প্র্যাকটিস করো। 0.235 একে কি বলছে? শতকরায় প্রকাশ করতে। গুণিতক 100, এখানে ধরছে না, আমি এখানে পুরোটা কাটছি, পুরোটা কেটে করছি। সিটটা আছে 0.235 একে শতকরায় প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, গুণিতক আমি 100 করব। এবারে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে? তিনটে সংখ্যা আছে। দশমিক তোলার জন্য একের পরে একটা, দুটো এবং তিনটে সংখ্যা বসিয়ে দিলাম। এই দুটো শূন্য কেটে দিলাম। এবার এটা কাটবো। 5 2 10, 5 4 20, 5 7 35, কত হচ্ছে? 47/2। এটা হচ্ছে 47/2। এবার একে যদি আমি ভাঙি, 2 2 4, 1 5, 2 2 4, আর একটা আছে 6, 7, 2 3 6, 1 7, 2 দশমিক দিলে 2 5 10, 23.5%। এইভাবে করবে তোমরা। 100 দেবে, তারপরে এটা ভাগে থাকবে, তারপরে ভাগটা করে দিলেই হয়ে যাবে। একই প্রসেস প্রত্যেকটা। ভাগের ক্ষেত্রে একটু গুলে গেল, কিন্তু একই প্রসেস প্রত্যেকটার ক্ষেত্রে। এরপরে ডিটা দেখো, ডিতে লেখা আছে 8.523। একে কি বলেছে? শতকরায় প্রকাশ করতে বলেছে। আমি বলেছিলাম শতকরায় যখন প্রকাশ করতে বলবে তখন কিছু না, শুধু 100 দিয়ে গুণ করে দেবে। দিলে 100 দিয়ে গুণ করলে এবারে এই দশমিকটা তুলতে হবে আমাকে। তাহলে তুলে দিলাম। তোলার পরে তাহলে কী হবে? ভাগ চিহ্ন দেবে, অর্থাৎ ভাজিতক কটা সংখ্যা আছে? 1 2 3টে। তাহলে একের পিঠে 1 2 3টে সংখ্যা। এবার একটি কাটাকুটি করো, 2 0 কেটে দিলাম। তাহলে কত আছে? বাকি কত আছে? বাকি আছে 8523, এইটা আছে। ঠিক আছে, একে কি করব আমরা? 10 আছে, তাই তো? 10 আছে। তাহলে যেভাবে আমরা তুললাম দশমিক, সেই একইভাবে যদি আমি দশমিকটা বসিয়ে দিই, মানে এই শূন্যটা যদি ভাগটা তুলে দিই, তাহলে কত হবে? একটার পরে দশমিক চলে যাবে, মানে 8523 এই যে সংখ্যাটা আছে, ভাজিতক 10 আছে। 10 দিয়ে যদি আমি ভাগ করেই দেখাচ্ছি। 10 8 80, 52, 10 5 50, 23, তারপরে করছি কি 10 2 20, 3 আসছে। 10 3 30 হচ্ছে। কিন্তু দেখো 3 আছে, 3-এর পরে তো শূন্য নেই, এই জন্য এখানে দশমিক দিলাম, শূন্য তো নিলাম। 10 3 30, কাটাকুটি হয়ে গেল, মিলে গেল। কিন্তু এইটা তোমরা এইখান থেকে করতে পারবে, যেহেতু 10 আছে নিচে। 10টা যদি আমি তুলতে চাই, তাহলে একটার পরে দশমিক দিয়ে দিলেই এখানেই হয়ে গেল। এইখান থেকে সরাসরি করে নেবে, এতটা আর করার দরকার নেই। 852.3 এটাই হবে উত্তর। প্রত্যেকটা কিন্তু একই প্রসেস, বুঝতে পারলে? এরপরে আমরা আর একটা অন্য রকম একটা গণিতে যাব। এখানে আছে দেখো, শতকরা থেকে দশমিকে প্রকাশ কর। শতকরায় দেওয়া আছে, সেটাকে দশমিকে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, যেভাবে বলবে সেভাবে তোমরা করবে। যেভাবে লেখা আছে দেখো, 125%, 125 লিখে দিলাম। দশমিকে প্রকাশ করতে বলেছে, কি করবে? পার্সেন্টেজের জন্য 100 হয়ে গেল। 5 2 10, 5 5 25, 5 2 10 0, 5 5 25, 5 4 20 হলো। এবারে এটাকে দশমিকে বলেছে। এখানে যদি বলতো শুধু যে ভগ্নাংশে প্রকাশ করো, তখন কিন্তু 5-এর 4 হতো। কিন্তু এখানে বলেছে দশমিকে প্রকাশ করো, মানে কি? একে আরও ভাঙতে হবে। একে যদি আমি ভাঙি, মানে হচ্ছে 5কে 4 দিয়ে ভাগ দিই, কত হবে?
4 দিয়ে যদি ভাগ দিই 5কে কত হবে 4 1 4 হচ্ছে 1 পড়ে থাকছে, দশমিক দিলাম, শূন্য নিলাম, 4 2 8, 9 10 2 20, 4 5 20 হচ্ছে। তাহলে উত্তর কত হবে 1.25, এটাই হবে উত্তর। এর পরেরটাও সেই একই প্রসেস, প্রত্যেকটার ক্ষেত্রে প্রসেস একই। তোমরা প্রথমে নিজেরা প্র্যাকটিস করো, আমি বলে দিচ্ছি এবারে। 8%, 80% মানে 80%, এটাকে দশমিকে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, 80% বলেছে মানে 80/100। কাটাকুটি করো এবারে, 0 0 কাটলাম, 2 4 8, 2 5 10 হয়ে গেল। এবার একে বলেছে যেহেতু দশমিকে প্রকাশ করতে, এটাকে ভাগ দেবো আমরা, 4কে 5 দিয়ে ভাগ দিই, তাহলে যাবে না, এই জন্য দশমিক নেব। 4-এর পরে 0, 4 মানে 5 0 0, প্রথমে যদি এইভাবে করি 5 0 0, 4 নামছে, তারপর 4 আর ভাগ যাচ্ছে না, 0 নিলাম, তার জন্য দশমিক বসালাম, 5 8 40 মিলে যাচ্ছে। তাহলে এখানে উত্তর কত হবে, উত্তর হবে 0.8, এটাই হবে সঠিক অ্যান্সার বিটার ক্ষেত্রে। এর পরেরটা তোমরা প্রথমে নিজেরা প্র্যাকটিস করো, তারপরে আমি বলে দিচ্ছি। সির কোশ্চেনটা আছে দেখো, 854.2%, এটাকে বলেছে দশমিকে প্রকাশ করো। দেখো দশমিক দিয়ে পার্সেন্টেজ আছে, একে আবার বলেছে দশমিকে প্রকাশ করো, মানে একটু জটিলভাবে দিয়েছে যাতে তোমরা গুলিয়ে ফেলো। কোনো ব্যাপার না, যেভাবে আমি বলেছিলাম 854.2 ভাজিত 100। এবারে এই দশমিকটা আমি তুলে দেবো, দিয়ে একটার আগে যেহেতু ছিল এই জন্য 10 বসালাম। এবার একে আমরা কাটাকুটি করার চেষ্টা করব। এখানে আমরা কাটাকুটি করলে দেখো, যদি কাটাকুটি করি তাহলে কি হবে, কাটাকুটি করলে এটা আরও জটিল হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি যেহেতু প্রথমে বলেছিলাম, যখন দেখবে এইভাবে সংখ্যাগুলো আছে, নিচে প্রত্যেকটা 0 0 আছে, দশমিকে প্রকাশ করতে বলেছে, এখানে কটা শূন্য আছে দেখবে, কটা শূন্য আছে, 1 2 3, 3টে শূন্য আছে, কিচ্ছু করার দরকার নেই। প্রথমে সংখ্যাটা লিখবে, 8543 লিখলে, একটা শূন্য আছে, দুটো শূন্য আছে, 3টে শূন্য আছে, এই ডান দিক থেকে হিসেব করে 1 2 3, শুধু দশমিকটা চেঞ্জ করে দিলেই হবে এটা উত্তর। তাহলে উত্তর কত হচ্ছে 8.543, এটাই হবে অ্যান্সার। ওকে, 3 নয়, এটা 2, আমি ভুল তুললাম, এটা 2 হবে। এখানে যেহেতু 2 আছে, আমি ভুল করে 3 বলে দিলাম, 2, এটাই হবে অ্যান্সার। ওকে, এর পরেরটা তোমরা নিজেরা প্রথমে প্র্যাকটিস করো। পরের সংখ্যাটা আছে 15.3%, এটাই কি করতে বলেছে, একে বলেছে দশমিকে প্রকাশ করো। ঠিক আছে, প্রত্যেকটা যেভাবে করছি একই পদ্ধতিতেই করব। 15.3, যেহেতু দশমিকে প্রকাশ করতে বলেছে, পার্সেন্টেজ দেওয়া আছে 100, এবারে দশমিকটা তুলে দিলাম, ইন্টু 10। এর আগে যেভাবে বললাম, কোনো ব্যাপার না, যখন দেখবে এইভাবে 0 0 আছে, সামনে সংখ্যা আছে উপরে, প্রথমে সংখ্যাটা লিখবে 153, তারপরে কটা শূন্য আছে হিসেব করবে, 1 2 3টে শূন্য আছে, 1 2 3টে, তাহলে 0.153 অর্থাৎ 0.153, এটাই হবে উত্তর। জিরোটা কেন নিলাম, এখানে আবার অনেকে প্রশ্ন করবে, জিরোটা এই কারণে নিলাম, যেহেতু এখানে দশমিক নিয়েছি, সংখ্যাটাকে সঠিকভাবে বোঝানোর জন্য 0 নিয়েছি। এখানে কিন্তু 0-র কোনো মূল্য বা কোনো গুরুত্ব নেই। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে। পরপর আমরা একটু একটু করে অ্যাডভান্স লেভেলে যাব। দেখো, শতকরা থেকে যদি তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা যদি করতে পারো ঠিকঠাক বুঝে, তাহলে কিন্তু
ম্যাথের 30% তোমরা জেনে যাবে। শতকরা চ্যাপ্টারটা তোমরা মনোযোগ সহকারে করো। একে আমি 2 ভাগে ভাগ করব, পার্ট 1 পার্ট 2, কারণ শতকরা চ্যাপ্টারটা একটু বড় আছে। এটা বুঝতে পারলে তোমরা ম্যাথে 30% পেয়ে যাবে খুব ইজিতে। অর্থাৎ তোমরা শতকরা থেকে মিনিমাম 2 থেকে 3টে কোশ্চেন পরীক্ষায় পেতে পারো। তাই অবশ্যই ক্লাসটি করো এবং আমি একে 2 ভাগে ভাগ করে দেব। শতকরায় প্রকাশ করো। এবারে দেওয়া আছে অনুপাত দিয়ে। দেখলে হয়তো তোমরা অনেকে ঘাবড়ে যাবে, কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই। কোশ্চেন যত জটিলে যাবে শতকরায় তত সহজে উত্তর পাবে। দেখো এর কোশ্চেনটা আছে 2:15, 2:15 এই আছে। একে কি বলেছে? শতকরায় প্রকাশ করতে বলেছে। কোনো ব্যাপার না, যখন অনুপাতে থাকবে, অনুপাত মানে কি 2/15, এটা ভাগে আছে, কিন্তু অনুপাত মানে কি ভাগে আছে 2/15। এবার একে শতকরায় প্রকাশ করতে বলেছে। যেভাবে বললাম, যখন বলবে শতকরায় প্রকাশ করতে, গুণিতক 100 বসিয়ে দেবে, দিলে কাজ শেষ। এবার একে কাটাকুটি করো। 5×3 = 15, 5×2 = 10, 20। তাহলে এটা উত্তর কত হবে? 40/3 হলো। এবার এটাকে আমরা যদি আর একটু ভাঙি, 4, 3 × 1 = 3, 1 4, 3 3 × 9, 1 10, 1 3%। এটাই হবে উত্তর। বুঝতে পেরেছো? প্রথমে অনুপাত দেওয়া আছে, সেটাকে আমি অনুপাত মানে ভাগে লিখে নিলাম, ইন্টু 100 করে কাটাকুটি করে দিলাম, উত্তর এটাই বেরোলো। খুব ইজি কোশ্চেনগুলো। তোমরা প্রথমে এটা দেখলে এবারে বিটটা প্র্যাকটিস করো, তারপরে আমি করে দিচ্ছি। বিটটা দেখো কত আছে, 6:25। যেভাবে বললাম শতকরায় প্রকাশ করতে বলেছে, আবার অনুপাতে আছে, মানে কি 6/25 × 100। এবারে কাটাকুটি করে দাও, উত্তর চলে আসবে 25 × 1 = 25, 25 × 4 = 100। এবারে 6 আর 4 গুণ করলে 6 × 4 = 24%। এটাই হবে উত্তর। খুব ইজি, খুব ইজি গণিতগুলো। একটু বুঝতে হবে। প্রথমটা যদি একটু বুঝতে পেরে যাও, তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ইজিতে করে নে। এরপরে শীটটা দেখো, একই রকম অঙ্ক, 21/20, যেহেতু ইস্টুতে আছে, ইন্টু 100, কারণ এখানে বলেছে শতকরায় প্রকাশ করো। তাহলে 20, 5 × 100 করে দিলাম। আর 21 আর 5 গুণ করি, 5 × 1 = 5, 5×2 = 10। তাহলে কত হচ্ছে? 105 হচ্ছে। তাহলে 105%, এটাই হবে উত্তর। পার্সেন্টেজ তোমাকে লিখতেই হবে। ভুল করে যদি পার্সেন্টেজ না দাও, অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। এরপরে ডির অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করো, তারপরে আমি করে দিচ্ছি। ডির অঙ্কটা আছে 7:10, মানে কি 7/10, যেহেতু বলেছে শতকরায় প্রকাশ করো, ইন্টু 100। এটাকে কাটাকুটি করো, কেটে গেলাম, 7 × 10 = 70%। এটাই হবে উত্তর। খুব ইজি অঙ্কগুলো। প্রথমে বেসিক ধারণা দিয়ে আমি অঙ্কগুলো করলাম। তোমরা শতকরা থেকে অবশ্যই পরীক্ষায় কমন পাবে, তাই এই ক্লাসগুলো অবশ্যই করো। পার্ট 1 আমি এইটুকুই আলোচনা করলাম। তোমাদের হয়তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করো। এর পরের ক্লাসে আরেকটু অ্যাডভান্স লেভেল আনবো এবং আরও ইজিতে কিভাবে বোঝানো যায় তার চেষ্টা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করো, যাতে আরও বেশি বেশি স্টুডেন্ট এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে।